মৌসুমি ইবাদত। এই রমজান এটা একটা মৌসুমি ইবাদত। তো রমজানের মাসআলা, রোজা রাখলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজের মাসআলা যদি না জানি তাহলে মাসআলা জানার প্রয়োজন রয়েছে না রয় নাই? রমজানের রোজা রাখলাম, এত কষ্ট করে সারা দিন উপবাস থেকে দিন শেষে রোজার উপবাসও থাকলাম, রোজাটা হইল না, তাহলে কি হয় নাই? লাভ হয় নাই। এই জন্য চিন্তা করলাম, আমরা যারা জুমাতে আলোচনা করে থাকি, সাধারণত জুমার বয়ানের যে টাইম, এই টাইমে মাসআলা তেমন আলোচনা করা যায় না। এই জন্য এই দিনটা নির্ধারণ করেছি। চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, মাদ্রাসার ছাত্ররা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, বিশেষ করে একজন মুফতি উমর ফারুক সাহেব উপস্থিত আছেন, আমাদের মাওলানা সালমান সাহেবও আছেন। মাসআলা ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হলে আপনারা যারা শুনতেছেন শুনবেন। আমাদের মাদ্রাসার শিক্ষক মহোদয় রয়েছেন, তো ইনশাআল্লাহ আপনারা ভুল ত্রুটি হইতে পারে, আপনারা আপনাদের পছন্দনীয় বা যোগ্য মুফতি বা মুহাদ্দিস আলেমদের থেকে মাসআলা যদি কোনো সন্দেহ হয় জেনে নেবেন। আবার স্বল্প সময়ে যতটুকু আলোচনা করা যায়, মাসআলা তো এখানেই শেষ না, আরো অনেক মাসআলা থাকবে, বাকি আছে। তো শুরু করতেছি, আল্লাহর নামে শুরু করতেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম যেই মাসআলা আলোচনা করার দরকার সেটা হচ্ছে চাঁদ দেখার মাসআলা। চাঁদ দেখি তো আমরা রোজা রাখি, কি বলেন? আবার চাঁদ দেখি রোজা ছাড়ি। চাঁদ দেখার মাসআলা, চাঁদ দেখার মাসআলা হচ্ছে, যদি শরঈ শর্ত অনুযায়ী প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের উপর পূর্ণ আস্থাবান হয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি রোজা বা ঈদের নামাজ প্রমাণিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং চাঁদ দেখার খবরটি রেডিও বা টেলিভিশনের মাধ্যমে হুবহু কি করে? প্রচার করে, তাহলে উক্ত খবরের উপর নির্ভর করে রোজা বা ঈদ পালন করা কি আছে? জায়েজ আছে। এই যে কিছুদিন আগে চাঁদ দেখা কমিটি নির্ধারণ করেছে, প্রত্যেক দেশে এবং চাঁদ দেখার কমিটি আছে না নাই? আছে। আমরা এক সময়, আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন, আগে ঘরের ছাদে উঠে বা পুকুরের পাড়ায় বা বিলে নদীতে গিয়ে চাঁদ দেখতো, কি বলেন? কথা ঠিক না? ঠিক। কিন্তু এখন গাছগাছালি বেশি বা মানুষের তেমন একটা সুযোগও নাই, আবার চাঁদও এলোমেলো আকাশের কারণে চাঁদ তেমন একটা দেখা যায় না। এই জন্য বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক তারা চাঁদ দেখার কি করছেন? কমিটি নির্ধারণ করেছেন। ওরা যদি হুবহু ওইভাবে প্রচার করে এবং শরীয়ী নিয়ম যেটা সেই অনুযায়ী যদি প্রকাশ করে, তাহলে তাদের কথা অনুযায়ী, তাদের কথার উপর নির্ভর করে চাঁদ দেখে রোজা রাখতে পারবে, আবার চাঁদ দেখে কি ঈদ পালন করতে পারবে। চাঁদের কোন মাস কোন স্থানে চাঁদ আগে ওঠে আর কোন স্থানে কি পরে ওঠে। এটা দেশের কারণে, দেশের পরিবর্তন, জায়গার পরিবর্তন। যদি আগে ওঠে তাহলে হয়তো একদিন, যেমন আমাদের দেশের সাথে সৌদি আরবের সাথে ডিফারেন্স আছে না নাই? এখন একটা মাসআলা,
যদি বাংলাদেশি কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে সৌদি আরব বা পশ্চিমা মনে করেন যে কোনো একটা দেশে গেল, যদি তার রোজা পরিপূর্ণ হওয়ার আগে ওই দেশের সাথে ঈদ করে, ঈদ করতে পারবে কিনা? মাসআলা হচ্ছে, যেহেতু বাংলাদেশ একদিন পিছানো, পশ্চিমা দেশগুলো একদিন কি আগানো, তাহলে বাংলাদেশ তো পরে ধরছে রোজা, তাহলে অন্যত্র গেলে তাদের সাথে ওই দেশের সাথে মিলিয়ে কি করবে? ঈদ পালন করবে। পরবর্তীতে ওই দেশের হিসাব অনুযায়ী একটা রোজা যদি রয়ে যায় বা যেই রোজাগুলা রয়ে যাবে সেই রোজাগুলা সে কি করবে? কাজা করবে। অনুরূপ সৌদি আরব ছিল, সৌদি আরব থেকে সে চলে আসছে বা পশ্চিমা রাষ্ট্র থেকে সে কি চলে আসছে, আসার পর দেখলো যে বাংলাদেশে আসার পর বাংলাদেশের সাথে বাংলাদেশের লোক ঈদ পালন করতেছে, তো সে কি করবে? সে বাংলাদেশের সাথে কি করবে? ঈদ পালন করবে। তো করলে বাংলাদেশ তো একদিন বাড়তি, একদিন কি বাড়তি, অন্য রাষ্ট্র তো বাংলাদেশের হিসাবে একদিন কি কমতি, তাহলে বাংলাদেশের সাথে সে ঈদ করবে। তাহলে এখন প্রশ্ন, তার একদিন বেড়ে গেল না? মাসআলা হচ্ছে, বেড়ে যদি যায় তাহলে তার কোনো অসুবিধা নাই। এখন আসেন, আমরা যে রোজা রাখি, রোজার আবিধানিক পারিভাষিক অর্থ কি? রোজার আরবি যেটাকে বলা হয় as-সাওম, মাসদার হিসাবে সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম আবার আমরা মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষের বাচ্চাদের নাম রাখে না রাখে, এটাকে বলা হয় as-সাওম। সাওম, এটা সাওম বা রোজার আবিধানিক অর্থ হচ্ছে, রোজার আবিধানিক অর্থ হচ্ছে কি থাকা? বিরত থাকা। বলেন কি থাকা? বিরত থাকা। শরীয়তের দৃষ্টিতে রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে ফানাহার ও স্ত্রী সহবাস থেকে কি থাকা? বিরত থাকা। সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার আর স্ত্রী সহবাস থেকে কি থাকা? বিরত থাকা। এটাকে কি বলা হয়? রোজা বলা হয়। রোজার প্রকারভেদ, রোজা কত প্রকার হইতে পারে? রোজা মূলত 6 প্রকার। বলেন কয় প্রকার? 6 প্রকার। 1 নাম্বার ফরজ। 1 নাম্বার কি? রোজা রাখাটা ফরজ। 2 নাম্বার ওয়াজিব। 3 নাম্বার সুন্নাত। 4 নাম্বার মুস্তাহাব। 5 নাম্বার মাকরুহে তাহরিমি। 6 নাম্বার মাকরুহে তানজিহি। ফরজ কোনটা? রমজান শরীফের আদা ও কাজা। রমজান শরীফের দৈনিক যে রমজানের রোজা রাখি এটাকে বলে আদা। বলেন এটা কি বলে? আদা, মানে আপনি আদায় করতেছেন। আর যে কোনো কারণে যদি রমজানের রোজাটা আপনি রাখতে পারেন না, পরবর্তীতে রাখতে হবে না? হবে না? হবে। পরবর্তীতে রাখলে এটাকে বলা হয় কাজা। বলেন এটা কি বলা হয়? যেমন নাকি জোহরের নামাজ যদি আপনি টাইম মতো না পড়তে পারেন, সময় চলে গেলে নামাজ পড়ার হুকুম আছে না নাই? তো ওই টাইম চলে যাওয়ার পরে বা সময় চলে যাওয়ার পরে যেই নামাজটা আদায় করবেন এটাকে বলা হয় কাজা নামাজ। এটা কি বলা হয়? আবার আমাদের জীবনে অনেকের নামাজ কাজা আছে না নাই? আছে। কাজা মানে অতিবাহিত। কাজা মানে কি? তাহলে 1 নাম্বার। 2 নাম্বার ওয়াজিব। ওয়াজিব রোজা কোনটা? কাফারা আর মান্নতের রোজা। বলেন কিসের রোজা? কাফারা আর মান্নতের রোজা। 3 নাম্বার সুন্নত রোজা কোনটা? আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। জিলহজ মাসের 9 তারিখের রোজা। আর একটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। তবে এই যে মুহররমের যে 10 তারিখের রোজা, আশুরা আমরা যেটা বলি, এটা একটা না, বরং তো তার সাথে হয়তো আগে একটা অথবা কি পরে একটা মিলে রাখা, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। তাহলে রোজা কয়টা? 2টা। মুস্তাহাব রোজা কি? আইয়ামে বীজ
অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের অর্থাৎ চাঁদের আরবি 13, 14, 15 তারিখের রোজা, এই রোজাটা মুস্তাহাব। এই রোজাটা কি মুস্তাহাব। 6 রোজা রমজানের ঈদের পরে একটা রোজা আমরা রাখি না 6 রোজা বলে। কি রোজা বলে? 6 রোজা। এই 6 রোজা অর্থাৎ শাওয়াল মাসের যেই কোনো তারিখে 6টি রোজা রাখা এটা মুস্তাহাব। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে রোজা আছে এই রোজা রাখাটাও কি মুস্তাহাব। প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই রোজা রাখা এটা কি মুস্তাহাব। আর রোজা মাকরুহ তাহরিমি মানে রোজাটা মাকরুহ হবে, সেটা কোনটা? 2 ঈদের দিন এবং কোরবানি ঈদের পরে 3 দিন। কয় দিন? 3 দিন। 11, 12 এবং 13 তারিখ মোট 5 দিনের রোজা। কেউ যদি কয় যে আমি রোজা রাখুন ঈদের দিন, আমি রোজা রাখুন, বলেন কিসের দিন? ঈদের দিনে রোজা রাখুন, তাহলে তার রোজাটা মাকরুহ হবে। কি হবে? আবার কোরবানি ঈদের পরে আরো 3 দিন, মোট 5 দিন। এই 5 দিন রোজা রাখা কি মাকরুহে তাহরিমি। আরেকটা হচ্ছে মাকরুহে তানজিহি, শুধু শনিবার আর শুধু রবিবার, তদ্রুপ শুধু মুহররমের 10 তারিখের রোজা। তাহলে কেউ যদি বলে, এই কথাগুলা মা বোনদেরকে বলবেন যে শুধু কেউ যদি বলে যে আমি একটা রোজা রাখলাম শনিবার, বলেন কোন দিন? শনিবার। অথবা যদি কি রবিবার, শুধু একদিন রবিবার রোজা রাখে, অথবা ওই যে মুহররমের 10 তারিখ শুধু একটা রোজা রাখে, তাহলে এটা মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি অর্থাৎ নিষেধ। এখানে বলে রোজা কি এই প্রকার? না, আরো আছে, কিতাবাদের ভিতরে কি সংক্ষেপে নিয়ে আসছে। এখন আসেন, রোজার রাখার সময় নিয়ত আছে না নাই? আছে। প্রত্যেক জিনিসের একটা কি আছে? নিয়ত রয়েছে। রোজার নিয়ত করা এটা কি জানার দরকার আছে না নাই? রোজার নিয়ত করা ফরজ। বলেন রোজার নিয়ত করা কি? এখন নিয়ত কারে কয়? আর নিয়াতু বিল ইরাদা, নিয়ত অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা। রোজার জন্য মনে মনে ইচ্ছা বা সংকল্প করলে রোজার নিয়ত হয়ে যাবে। আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আমি আজকে রমজানের রোজা রাখতেছি, এটা মনে মনে নিয়ত করলে কি হয়ে যাবে। তবে যদি জরুরি মনে না করে মুখে উচ্চারণ করে তাহলে এটা উত্তম। এটা কি উত্তম। জরুরি মনে না করে যদি মুখে উচ্চারণ করে বলে তাহলে এটা উত্তম। এখন মাসআলা, রোজা কয়টা? 30টা। বলেন কয়টা? বা 29টা। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর প্রত্যেক দিনের রোজার জন্য প্রত্যেক দিন পৃথক পৃথক নিয়োগ করতে হবে নাকি একদিনে নিয়ত করলে হয়ে যাবে? প্রত্যেক দিনের রোজার জন্য পৃথক পৃথক নিয়ত করা জরুরি। আপনি প্রত্যেক দিন কি করতে হবে? নিয়ত করতে হবে। একসাথে একাধিক রোজার নিয়ত করা এটা যথেষ্ট নয়। এটা কি নয়? যথেষ্ট নয়। এখন আসেন, এই যে ফরজ, নফল, ওয়াজিব যে রোজাগুলো আমরা বললাম, সব রোজার কি এক হুকুম? অর্থাৎ খানা খাওয়ার, যে আপনি ভোর রাত্রে খানা খাইতে পারেন নাই, এখন হুজুরের মাসালা জিজ্ঞাসা করতেছেন, হুজুর আজকে যেই কোনো কারণে খানা খাইতে পারি নাই, এখন সকাল ধরে খাই নাই, এখন 10টা বাজে, এখন আমার রোজার কি হুকুম? কি বলেন? মাসালা জানার দরকার আছে না নাই? এখন শুনেন, ওই যে একটা রোজা আমরা ফরজ বলছি, রমজানের রোজাগুলা কি ফরজ, আর কিছু আছে নফল, কিছু আছে কি ও কিছু মান্যতের রোজা। ওই যে ফকার বেদ করলাম, রোজা ফরজ, রোজা ওয়াজিব। তো কয়েকটা রোজা খেয়াল করেন, ফরজ, নফল ও নির্দিষ্ট মান্যতের রোজার জন্য। এটা ফরজ রোজা আর নফল রোজা আর মান্যতের রোজা আপনি রাখছেন, কিন্তু ভোর রাত্রে আপনি খানা খাইতে পারেন নাই বা নিয়ত করেন নাই, এখন কতক্ষণ পর্যন্ত আপনার টাইম? শরীয়তের কিতাবে রয়েছে নিসফে নাহারে শরঈ, অর্থাৎ সবে সাদেকের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরা সময়টাকে আপনি অর্ধেক করবেন। পুরা সময়টা কি করবেন? ভাগ করবেন। ভাগ করলে অর্ধেক করে প্রথম অর্ধেক শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ সূর্য ঢলার 1 বা 1.5 ঘন্টা, 1 বা 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করে নিলে
রোজা শুদ্ধ হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তবে সুবহে সাদেকের পূর্বে নিয়ত করা উত্তম। তাহলে একটা হচ্ছে ফরজ রোজা, আরেকটা হচ্ছে নফল রোজা অথবা নির্দিষ্ট মান্যতের কি রোজা। নিয়ত করে আল্লাহ আমার ছেলেটা যদি বিদেশ যায় বা আমার ছেলেটা যদি পরীক্ষা পাস করে তা আমি একটা রোজা রাখবো, আমি একটা কি রাখুন? রোজা রাখুন। ছেলে বিদেশে গেছে, চাকরিও পাইছে বা পরীক্ষা পাস করছে, তাহলে আপনি একটা মান্যত করলেন না, এই রোজাটা রাখতে হবে না? হবে না। এখন ভোর রাত্রে ভাত খাইছেন কিন্তু নিয়ত করেন নাই, কিন্তু কি করেন নাই? নিয়ত করেন নাই। এখন হুজুরের মাসালা জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো নিয়ত করি নাই, এখন টাইম কতটুকু? তো হুজুর আপনাকে জবাব দিবে যে আপনার রোজাটা কিসের রোজা, কি ফরজ রোজা না নফল রোজা না মান্যতের রোজা। তো ফরজ হোক নফল হোক নির্দিষ্ট মান্যতের হোক, এগুলার হুকুম হলো যদি সুবহে সাদেকের পূর্বে যদি নিয়ত না করতে পারেন তাহলে সূর্য ডলার 1 ঘন্টা অর্থাৎ 12টা সাড়ে 12টা 12টা সাড়ে 12টা এর ভিতরে আপনি কি করতে হবে? নিয়ত করলে আপনার রোজা হয়ে যাবে। 2 নম্বর মাসালা হচ্ছে নফল নির্দিষ্ট মান্যত, এমন রমজানের রোজা আদায় ব্যতীত। কি ব্যতীত? আদায় ব্যতীত। মনে করেন এখন রমজানের রোজাটা আপনি রোজার টাইমে রাখতে পারেন নাই, পরবর্তীতে এটা আপনার জিম্মাদারি আছে না নাই? এখন পরবর্তী রাখতেছেন, এটা কাজা। তো এই অন্য সকল নফল নির্দিষ্ট মান্যত এমন রমজানের রোজা ছাড়া অন্য যে রোজাগুলো আছে এগুলার ক্ষেত্রে আপনি সুবহে সাদেকের পূর্বে নিয়ত করতে হবে। কিসের পূর্বে? সুবহে সাদেকের পূর্বে। এই যে মুস্তাহাব যে রোজাগুলো আছে, আইয়ামে বীজের যে রোজাগুলো আছে, এগুলার নিয়ত আপনি কোন সময় করতে হবে? আর সুবহে সাদেকের পূর্বে। যাদের উপর রোজা ফরজ, রোজা কার কার উপরে ফরজ জানার দরকার আছে না নাই? প্রত্যেক বিবেকবান প্রাপ্তবয়স্ক মুকিম মুসলমানের উপর রমজানের রোজা রাখা ফরজ। প্রত্যেক বিবেকবান প্রাপ্তবয়স্ক, বিবেকবান মানে যার কি আছে? আকল আছে। কি আছে? আকল আছে, বয়সও আছে, সবকিছু আছে, কিন্তু জ্ঞান নাই। কিন্তু কি নাই? জ্ঞান নাই, মাথায় একটু কি আছে? সমস্যা আছে। তাহলে তার উপর রোজা কি নয়? ফরজ নয়। এরপরে হৃষ্টপুষ্ট সব ঠিক আছে, কিন্তু এখনো বয়স হলো প্রাপ্তবয়স্ক হয় নাই, তাহলে তার উপর রোজা কি নয়? ফরজ নয়। আর আরেকটা হচ্ছে মুকিম। আরেকটা কি? মুকিম মানে যে নিজের স্থানে থাকে, নিজের বাড়িতে নির্ধারিত জায়গা থাকে, তাকে কি বলে? মুকিম। যেমন আমরা এখানে যারা আছি, আমরা সব এখানের নাকি অন্য জায়গার থেকে আসছি? এখানের, তাহলে আমরা মুকিম। আমাদের উপর মুকিম মুসলমান। আরেকটা হচ্ছে মুসলমানের উপর রোজা ফরজ, অমুসলিমের উপর রোজা কি নয়? ফরজ নয়। এই শর্তগুলা পাওয়া গেলে তাদের উপর রোজা কি? ফরজ। শরীয়ত সমর্থিত কোনো ওজর ব্যতীত রমজান শরীফের রোজা, মনে করেন আপনি ইচ্ছাকৃত মুসলমান এই শর্তগুলো যদি পাওয়া যায়, 1 নম্বর মুসলমান, 2 নম্বর বিবেকবান, 3 নম্বর প্রাপ্তবয়স্ক, 4 নম্বর আপনি মুকিম, আপনি মুসাফির না। আপনি কি না? মুসাফির না। অর্থাৎ 48 মাইল জায়গা থেকে আপনি ফারেক হয়ে যান নাই। যদি 48 চলে যান, 48 মাইল যদি আপনি দূরে যান, তাহলে আপনি মুসাফির। মনে করেন এখান থেকে যদি আপনি ঢাকা রওনা দেন যে কোনো কাজে, তাহলে আপনি নিজের স্থান থেকে চলে গেলেন, সরে গেলেন, তাহলে আপনি মুসাফির। আপনি কি? মুসাফির। আর নির্ধারিত জায়গা থাকলে, বাড়ি থাকলে আপনি কি? মুকিম। এই অবস্থায় ওজন ব্যতীত কোন ওজন? শরীয়ী ওজন, যেগুলো মন গড়া ওজন না, শরীয়ী ওজন শরীয়ত যদি সমর্থ করে কোন ওজন ব্যতীত রমজান শরীফের রোজা না রাখা হারাম ও কবিরা গুনাহ। অর্থাৎ আপনার এমন একটা ওজন যেটা শরীয়ত সমর্থন করতে হবে, মন গড়া যদি আপনি ওজন বানান, তাহলে আপনি রোজা ভাঙলে বা রোজা না রাখলে আপনার উপর কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। অর্থাৎ এক কথায় শেষ, ইচ্ছাকৃত রোজা তরককারী সে ফাসিক। সে কি? ফাসিক। সাহারি যে আমরা যেটা খাই, শব্দ হলো সাহারি, সেহরি না। অনেকে ভুল করে সেহরি। সেহের মানে জাদু। সেহের মানে কি? কোরআনে কারিমে আছে ওমা ইউআল্লিমুনান নাসা সিহরা। সেহের মানে জাদু। আর সাহার মানে খানা। সাহারি খানা সুন্নত। ভোর রাত্রে যে আমরা খানা খাই না, এটা কি? সুন্নত। সাহারের নিয়তে ভাত খাইতে পারেন নাই, যদি ভোর রাত্রে একটু পানিও খান, বলেন কি খান? একটু পানি খাইলেও আপনার কি হয়ে যাবে? সুন্নত আদায় হয়ে যাবে। হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, যে তোমরা কি খাও? সাহরি খাও। কেন? ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা এই সেহরি খাওয়ার ভিতরে, সাহারি খাওয়ার ভিতরে কি রয়েছে? বরকত রয়েছে। তাহলে এটা সুন্নত। এটা কি সুন্নত। অন্য হাদিসে আছে সাহারি খাওয়া বরকত ও পুণ্যের কাজ। তাহলে সুতরাং সাহারি খাওয়ার জন্য বলা হয়েছে। আবার আছে যে সাহারি খায় তার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। কি বর্ষণ করেন? রহমত বর্ষণ করেন। এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। তাহলে সাহারি খাওয়া এটা কি সুন্নত। কোন ব্যক্তি সাহারির সময় এখনো বাকি আছে, মনে করলেন যে সাহারির সময় এখনো কি আছে? বাকি আছে। এটা মনে করে সে কি খাইলো? সাহারি খাইলো। পরে সে জানতে পারলো যে সাহারির সময় শেষ। কি বলেন? এমন আছে না নাই? মনে করছে যে এখনো কি আছে? টাইম আছে। এটা মনে করে সাহারি খাইলো, কিন্তু পরবর্তী দেখা গেল সাহারির টাইম কি শেষ। তাহলে তার রোজা আদায় হবে না। তার রোজা কি হবে না? আদায় হবে না। তো এখন কি করবে? সে ওই পুরা দিন কি করবে? মাসালা আছে, সে ওই দিন পুরা দিন রোজাদারের মতন কাটাবে। কার মতন? রোজাদার মতন কাটাবে। তো বলে তাহলে এই রোজাটা সে পরে কাজা করবে। পরে কি করবে? কাজা করবে। রোজার জন্য সাহারি খাওয়া সুন্নত। সুতরাং এখন বলে হুজুর সাহারি তো খাইতে পারি নাই, সুন্নত তো আদায় করতে পারি নাই, তাহলে দিনের বেলা খানা খাবো না। সুতরাং কেউ যদি কোনো কারণে সাহারি খাইতে নাও পারে, কিছু খায় নাই, কিতাবে তো আছে একটুক পানি খাওয়া, এখন খাইতে পারে নাই। আমাদের মা বোনেরা অনেকেই ভুল করে, ভুলটা করে যাইরে অনেক কি করছিলাম, হিম্মত করছিলাম যে আপনার একটুক পানি হলে তো খাইতাম, পানিও খাইতে পারি নাই, তাহলে রোজা হয় নাই। না, কিন্তু যেহেতু সুন্নত, যেহেতু কি সুন্নত, যেটা আপনি খাইতে পারেন নাই, তারপরও আপনার রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়ত, মুসলিম সম্প্রদায়ের শরীয়ত কঠিন না সহজ? সহজ। সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত স্ত্রী সহবাস করা জায়েজ, যদিও তা সাহারি খাওয়ার পরে হয়। যেহেতু এটা বুঝে নেবেন, একবার বলতেছে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত স্ত্রী সহবাস করা জায়েজ, যদিও তা সাহারি খাওয়ার পরে হয়। তবে সাবধানতা অবলম্বন করা জরুরি। সাবধান, খেয়াল রাখতে হবে যে টাইম হয়ে গেছে না কোনো। রাতের একেবারে শেষ ভাগে সাহারি খাওয়া সুন্নত। তবে অর্ধরাতের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় সাহারি খেলে সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে অর্ধরাত রাতের 2টা থেকে 1টার পর থেকে আপনি খাইলেন, আদায় হয়ে যাবে। এরপরে আসেন যে এলান, যেটা আজান, যেটা আমরা ভোর রাতে যে ইমাম সাহেব আজান দেয় না, দেয় না? দেয়। তো সাহারির যে টাইম খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ইমাম সাহেব যখন বলবে যে টাইম শেষ, তা আপনি খেয়াল রাখবেন, আপনার ঘরে একটা ক্যালেন্ডার রাখবেন, অথবা বর্তমান মোবাইলে অ্যাপ আছে, এগুলা মিলাইবেন। ইমাম সাহেবের কথার সাথে আর ক্যালেন্ডারের সাথে মিল যদি থাকে, তাহলে তো ইমাম সাহেবের কথা ঠিক আছে। অনেক সময় ইমামের কথা ভুল হয় না? হয় না? হয়। তাহলে ক্যালেন্ডার রাখা জরুরি, আর সময় সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। এটা জানার পর এই অনুযায়ী খাবেন। এরপরে যদি দেখেন যে সময় শেষ, তখন এখন আর খাবেন না। তবে আমাদের বাংলাদেশে আজানগুলা তাড়াতাড়ি হয়ে যায়, এবং এই কথা বললে তো বলবে যে নতুন মুফতি না, কারণ এটা দিক নির্দেশনা আমাদের বাংলাদেশে শুধু একজন প্রচলিত সৈয়দ মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ কর্তৃক প্রণীত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, ইনি এটা অনেক আগে করছে। তবে বর্তমান গবেষণা করে দেখা যায় সতর্কতামূলক পুরো বিশ্বের বড় মুফতি তাকি উসমানী, তিনার ভাই পাকিস্তান করাচির পরিচালক মুফতি রবি উসমানী, ইনি তাহকিক করছেন যে মুয়াজ্জিনের যে আজানটা দেওয়া হয়, এই আজানটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। সুতরাং সাহারির পরে কমপক্ষে 20 মিনিট, বলেন কয় মিনিট? 20 মিনিট সতর্কতামূলক আজান দেওয়া। কারণ আজানের পরেই আমাদের দেশের মা বোনেরা নামাজ পড়ি ফেলে না, বলে না? যদি আজানটা আগে হয়ে যায়, তাহলে আজানও হয় নাই। আজান যদি না হয়, নামাজটাও যদি আগে পড়ি ফেলায়, তাহলে তো নামাজটাও কি হয় নাই। এই জন্য কমপক্ষে 20 মিনিট একটু কি করা, চেষ্টা করা। ফরজ গোসল করা ব্যতীত সাহারি খাওয়া জায়েজ,
মাসালা হুজুর যে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন টাইমও কমে গেছে, কি আগে গোসল করবো না আগে সাহারি খাবো, এমন মাসালা আছে না নাই? তো ফরজ গোসল করা ব্যতীত সাহারি খাওয়া কি আছে? কারণ আপনি গোসল পরে করতে পারবেন কিন্তু সাহারি তো টাইম শেষ হয়ে গেলে আর কি খাইতে পারবেন না। এই জন্য গোসল করা ব্যতীত আপনি সাহারি খাওয়া কি আছে? জায়েজ আছে। তবে সময় থাকলে প্রথমে গোসল করে নেওয়া কি উত্তম, যদি টাইম থাকে তাহলে আগে গোসল করা উত্তম। কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় এবং সাহারির সময়ও খুব কি থাকে, কম থাকে, তাহলে তার জন্য উত্তম প্রথমে কি খাওয়া? সাহারি খাওয়া, তারপর কি করা? গোসল করা। ইফতারের মাসালা তো এবার আসেন ইফতারের মাসালা। ইফতারের ফজিলত তো অনেক আছে। ইফতারের ফজিলতে বলছে সালমান ফার্সি থেকে হাদিস মেশকাত শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহসমূহ ক্ষমা স্বরূপ এবং দোজখের আগুন হতে মুক্তির কারণ হবে। তার সওয়াব হবে সেই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদারের সওয়াবও কি হবে না? কম হবে না। তাহলে ইফতার করানোর অনেক কি রয়েছে? ফজিলত রয়েছে। ইফতারের মাসালা, ইফতারের মাসালা হচ্ছে সময় হওয়া মাত্র দ্রুত ইফতার করা সুন্নত। আমাদের বাড়িতে মা বোনেরা ওই টাইমে হাঁস আর মোরগ দৌড়াদৌড়ি করে, এগুলা মাথা ঠিক থাকে না। যদি ঘরে কোনো বাচ্চা থাকে বাচ্চারা পর্যন্ত সাইজ করে, এখন আর মাথা ঠিক নাই, পুরা দিন রোজা রাখছি, দমকার হাঁসে মুরগা ফিরা এগুলো কি করতেছে। ওই সময় যদি ঘরের নিজের ঔরজার সন্তান যদি একটু কান্নাকাটিও করে, একটু যদি কথা নাও শুনে, ডাইরেক্ট আল্লাহ খোদাতেন গজবের দেয় না? তাহলে এই দুইটা ক্ষতি করে। নিজের বাচ্চাকে যদি কেউ গালি দেয় তারা ধরে না? অথচ নিজের বাচ্চারা এইটাই বলে তোরা আল্লাহ খাও, নাউজুবিল্লাহ বলেন। কয়েক সময় আল্লাহ দোয়া কবুল করে, তোর মধ্যে এই একটা। এগুলা মহিলাদেরকে বলবেন, এরা মহিলারা করে থাকে। তাহলে এটা একটা বহির্ভূত কাজ। 2 নাম্বার, যদি বলে মা আয়েন ইফতারটা কর, তোর ইফতার তুই কর, দেওয়াস না হাঁস মোরগ, অথচ পুরা দিন রোজা রাখছে। সুন্নত হচ্ছে তাড়াতাড়ি কি করা? ইফতার করা। এজন্য আমি হাঁস রমজানে কমপক্ষে হাঁস ফলার পক্ষে না, বাড়িতেও নিষেধ করি, আপনাদেরকেও বলি হাঁস মোরগ, বিশেষ করে হাঁস রমজানের আগে বিক্রি করে ফেলবেন। কারণ এগুলার কারণে মহিলারা কি করতে পারে না? ঠিক মতন ইফতার করতে পারে না। তাহলে ইফতারের মাসালার কথা বললাম, দ্রুত ইফতার করা এটা কি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে যারা দ্রুত ইফতার করবে তারা আমার নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যারা দ্রুত ইফতার করবে তারা আমার নিকট কি? অতি প্রিয়। আচ্ছা, খেজুর দ্বারা ইফতার করা এটা মুস্তাহাব। বলেন খেজুর দ্বারা ইফতার করাটা কি? খেজুর না ফেলে পানি দিয়ে ইফতার করলেও মুস্তাহাব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে আমাদের গ্রামে একটা প্রচলন আছে লবণ দিয়ে ইফতার করা। বলেন কি দিয়ে? লবণ দিয়ে ইফতার শুরু করা এটাকে পূর্ণের কাজ মনে করে, অথচ এটা ভুল। এটা কি? ভুল। তাহলে খেজুর দিয়ে পারলে ভালো, না পারলে কিছু না থাকলে পানি দিয়েও কি করতে পারে? ইফতার করতে পারবে। ইফতারের সময় দোয়া কবুল করা, ইফতারের সময় দোয়া কি হয়? কবুল হয়। আমাদের দেশে প্রচলন রয়েছে মাগরিবের পূর্বে মুহূর্তে অনেক ফাটি করে না? এই মুহূর্তে 2 হাত তুলে মুনাজাত করা হয়, এটা বেদাত। এটা কি বেদাত? কোরআন এবং হাদিসে স্পষ্ট কোন 2 হাত তুলে এই মুহূর্তে, এই রোজার মুহূর্তে এভাবে ইফতার করার দোয়ার কোনো কি নেই, প্রচলন পাওয়া যায় নাই, কিতাবাতে এটা পাওয়া যায় নাই। সুতরাং এটা আমরা কি রাখবো? খেয়াল রাখবো। তো বলে ইফতারের টাইমে কি দোয়া? হাদিসে আসছে ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, হে অধিক ক্ষমার মালিক আমাকে ক্ষমা করে দিন। এরপরে রোজা রাখার সময় ভোর রাত্রে যে সাহারি খান, দোয়া আছে না নাই? আছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার করার পর ইফতার সামনে নিয়ে পড়বেন ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। ইফতার করার পর পড়বেন যাহাবা যামাউ ওয়াতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। অর্থ হচ্ছে পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো এবং আল্লাহ চায়েন তো সওয়াবও নির্ধারিত হলো। যেসব কারণে রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ, খেয়াল রাখবেন, যে সমস্ত কারণে
রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ। সেটা হচ্ছে অসুস্থ বা নিজের অভিজ্ঞতা, অথবা যদি মুসলিম ডাক্তার যদি বলে যে রোজা রাখলে অসুস্থ বেড়ে যাবে, অথবা যে সমস্ত মারা তাদের সন্তানদেরকে দুধ পান করায়, বা রুগ্ন ব্যক্তি প্রাণহানি হবে, অঙ্গহানি হবে, নতুন কোনো রোগ সৃষ্টি হবে, এমন যদি কোনো সমস্যা হয় তাহলে রোজা ভেঙে ফেলা কি আছে? জায়েজ আছে। তবে পরবর্তীতে তা কি করতে হবে? কাজা করতে হবে। অসুস্থ, বৃদ্ধ, মুসাফির, গর্ভবতী এবং দুগ্ধবতী মহিলা যাদের উপর ওজর ও অপারগতার কারণে রমজানে রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে, পরবর্তী তারা কি করবে? ওয়াজিব, পরবর্তীতে আদায় করা ওয়াজিব। তারা যদি ওই ওজর অবস্থায় মারা যায়, মানে ওজর এখন রোগ বাড়তেছে, কমে না, তাহলে এটা শরীয়তে ওজর, শরীয়তে কি ওজর দিচ্ছে, এমন অবস্থায় যদি সে মারা যায়, এমন অবস্থায় সে যদি কি যায় মারা যায়, তাহলে তার ছুটে যাওয়া বা ওই যে রোজা ভেঙে ফেলছে, ভেঙে ফেলা রোজাগুলা মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর যদি অসুস্থ ছিল কিন্তু এখন অসুস্থ কি হয়ে গেছে? দূর হয়ে গেছে, আবার সে সুস্থ হয়েছে। কি হয়েছে? সুস্থ হয়েছে। তো সুস্থ হওয়ার পর মৃত্যুর পূর্বে, বলেন কি পূর্বে? মৃত্যুর পূর্বে সে ওই রোজাগুলা কি করতে হবে? কাজা আদায় করার মতো যদি সে সুযোগ পায়, তাহলে ওজর দ্রবিত হওয়ার পর মৃত্যুর পূর্বে কাজা রোজাগুলো আদায় করার মতো সময় যদি পায়, কিন্তু তা আদায় না করলে তাহলে তাদের রেখে যাওয়া সম্পদ, তাহলে উত্তম হলো সে আদায় করবে। সে কি করবে? এখন আদায় করতে পারে নাই, তার সম্পদ আছে। কি আছে? সম্পদ আছে। তাহলে সে ফেদিয়া দিয়ে দিবে। বলেন কি দিয়ে দিবে? ফেদিয়া দিবে। মানে রোজার পরিবর্তে সে কি করবে? ফেদিয়া দিবে। অথবা যদি মারা যায়, কারণ মৃত্যুর আগে আগে সুস্থ থেকে সে অসুস্থ থেকে সুস্থ হয়েছে, কিন্তু সুযোগ ছিল সে আদায় করে নাই, তাহলে তার জন্য নিজে আদায় করবে, না হলে অন্যকে ফেদিয়া দিবে। আর না হয় সে ওসিয়ত করে যাবে। কি করে যাবে? ওসিয়ত করে যাবে, যাতে করে তার সম্পদ থেকে তার ওয়ারিস যারা আছে এগুলা কি করে? ওসিয়ত পুরা করা ওয়াজিব। এখন দুগ্ধবতী যে মহিলা বাচ্চাকে দুধ পান করায়, যদি রোজা রাখার কারণে তার বাচ্চার প্রচন্ড ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তার জন্য রোজা না রাখা বা ভেঙে ফেলার কি আছে? অনুমতি রয়েছে। পরবর্তীতে সে কি করবে? কাজা করে নেবে। গর্ভবতী মহিলা রোজা রাখার কারণে নিজের অথবা সন্তানের যদি কি হয়? প্রাণহানি বা ক্ষতি হওয়ার বেশি আশঙ্কা থাকে, তাহলে রোজা ভাঙ্গা বা না রাখার কি আছে? অনুমতি আছে। পরবর্তীতে কাজা করে নেবে। মহিলা ফিল বা ওষুধ খেয়ে, অনেক মহিলা আছে গর্ভবতী মহিলা, এরা ওষুধ খায়। ওষুধ খাই যদি কোনো মহিলা রমজান মাসে ঋতুস্রাব বন্ধ রাখে, তাহলে ঋতুস্রাব বন্ধ রাখি সে যদি রোজা রাখে, সে যদি কি রাখে? এই কথা মাসালাগুলো বলবেন। ওষুধ খাই যদি ঋতুস্রাব বন্ধ রাখে, তাহলে মানে তার টার্গেট হলো সে কি রাখবে? রোজা রাখবে, রোজা ভাঙবে না। তাহলে রোজা আদায় হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? তার কাজা ওয়াজিব হবে না। কাজা কি হবে না? ওয়াজিব হবে না। তবে এখন মাসালা খেয়াল রাখতে হবে, মহিলাদের হায়েজ, নেফাস বা ঋতুস্রাব এটা কার পক্ষ থেকে? এটা বিধান কার? আল্লাহ। সুতরাং বিধানের উপরে হাত দেওয়ার দরকার নাই, এই বুজুর্গি করার কি নাই? দরকার নাই। যেহেতু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টিগত একটা নিয়ম, তাই এখানে হস্তক্ষেপ অর্থাৎ ফিল খাওয়া, ওষুধ খাওয়া, এখানে হাত হস্তক্ষেপ না করাই কি উত্তম। তবে ওষুধ খাই যদি রোজা রাখতে চায়, রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ফেদিয়ার মাসালা এটা তো আমরা জানি যে রোজা রাখতে পারলে যে মিসকিনকে খাওয়াবে, 60টা লাগাতার গরিব মিসকিনকে খানা খাওয়াবে, অর্থাৎ সদকা ফিতর যেভাবে দেওয়া দরকার এভাবে কি দিবে। ফেদিয়া কাকে দিবে? মৃত ব্যক্তি যে মারা গেছে তার উসুলফুল, মৃত ব্যক্তির উসুলফুল অর্থাৎ বাপ দাদা তদুর্ধে ছেলে মেয়ে, নাতি নাতনি এবং নিচে তম্মে কাউকে দেওয়া যাবে না। এবং তারা তাহলে উসুলফুল মানে মৃত ব্যক্তির বাপ দাদা এবং নিচে ছেলে মেয়ে যারা আছে, নাতি নাতি, এদের কাউকে এখান থেকে টাকা ফেদিয়া কি দেওয়া যাবে না। আর কি করা যাবে না? এই টাকা দ্বারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না,
গরিব মিসকিনদেরকে দিলে মালিক বানাই দিতে হবে। কি বানাই দিতে হবে? মালিক বানাই। হ্যাঁ, যে সমস্ত মাদ্রাসাগুলো গোড়া ফান্ড আছে সেখানে দেওয়াটা উত্তম, কারণ এখানে দিনের কি হয়, কাজ হবে, বরং এখানে দ্বিগুণ সওয়াব। ফেদিয়া না দিয়ে আমাদের সমাজের একটা মাসালা আছে, ফেদিয়া দেয় না, বরঞ্চ কি বলে যে অন্যের মাধ্যমে রোজা রাখাবো। আমার ঘরে একটা মহিলা আছে, কাজ করে, আমার বাপের রোজা রাখতে পারে নাই, মা রোজা রাখতে পারে নাই, তাহলে আমি তার মাধ্যমে রোজা রাখাবো না, এটা হবে না। ফেদিয়া না দিয়া অন্যের মাধ্যমে রোজা রাখলে তার দায়িত্ব কি আদায় হবে না, বরঞ্চ কি দিতে হবে? ফেদিয়া দিতে হবে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, যে সমস্ত কারণে কি হয় না রোজা ভঙ্গ হয় না, ভুলে পানাহার বা স্ত্রী সহবাস করলে, রোজা অবস্থায় শরীরে ইনজেকশন বা স্যালাইন দিলে, রোজা অবস্থায় শরীরে ইনজেকশন বা কি স্যালাইন যদি দেয়, এই সমস্ত কারণে রোজা কি হয় না, ভঙ্গ হয় না। চোখে সুরমা বা ড্রপ দিলে, এন্ডোস্কোপি করালে, তবে সত্য হচ্ছে এন্ডোস্কোপির পাইপে তেল, ওষুধ বা পানি না থাকতে হবে। কানে পানি ঢুকলে, অনেকে হুজুর কানে পানি ঢুকছে, এখন রোজা আছে না নাই, তাহলে কানে পানি ঢুকতে রোজা ভাঙবে না। ধোয়া, ময়লা, ধুলা ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে গলায় প্রবেশ করলে, মেসওয়াকের আঁশ গলায় বা পেটে চলে গেলে, দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য খেয়ে ফেললে, যদি তা সোনার বুটের চেয়ে কম হয়, অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত যদি কি হয় মুখ ভরে বমি হয়, তাহলে রোজা কি ভাঙবে না। ইচ্ছাকৃত বমি মুখ ভরে না হলে, ইচ্ছাকৃত, কেউ ইচ্ছাকৃত বমি করছে কিন্তু যদি মুখ ভরে না হয় তাহলে রোজা ভাঙবে না, মুখ ভরে হলে কি ভাঙবে। স্বপ্নদোষ, সকাল দিনে ঘুম গেছে, স্বপ্নদোষ হয়েছে, এখন মাসারা কি না, রোজা ভাঙবে না। গর্ভবতী মহিলার রক্ত যদি বের হয় তাহলে রোজা ভাঙবে না। হ্যাঁ, থুতুর সাথে যদি রক্ত খেয়ে ফেলে, যদি তার থুতুর চেয়ে কম হয় এবং রক্তের স্বাদ অনুভব না হয়, রক্ত গ্রহণ, কেউ অসুস্থ হয়ে গেছে, এখন তাকে রক্ত দিতে হবে, এখন রোজা রাখছে, যে দিবে সে কি রাখছে, রোজা রাখছে, অথবা যে নিবে তা সে কি রাখছে, রোজা রাখছে। এমন অবস্থায় রক্ত নিতে পারবে কিনা, হ্যাঁ, রক্ত গ্রহণ বা যে রক্ত দিবে, হ্যাঁ, রক্তদান বা রক্ত পরীক্ষা করলে এগুলার কারণে রোজা ভাঙবে না। তবে দুর্বলতার কারণে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা হলে বিনা ওজরে এমন করা মাকরুহ। বিনা ওজরে এমন করা কি, যদি তার শরীরের দুর্বলতা বেড়ে যায় তাহলে না দেওয়াটা উত্তম, কারণ এভাবে করা মাকরুহ। আর নচেত রক্ত দিতে পারবে, রক্ত কি নিতেও পারবে। দন্ত রোগ মানে দাঁতের রোগ বা অন্য কোনো কারণে জাগ্রত কিংবা ঘুমন্ত অবস্থায় নিজের অজান্তে রক্ত গলার ভিতরে চলে গেলে, পানিতে বায়ু ত্যাগ করলে, সন্তানকে দুধ পান করালে, টিকা দিলে, টিকা দিলেও কি ভাঙবে না, রোজা ভাঙবে না। শরীর থেকে পুরুষের তিনটা জিনিস বের হয়, একটা হচ্ছে বীর্য, আরেকটা হচ্ছে মজি, একটা অধি। হ্যাঁ, মজি বের হলেও রোজা ভাঙবে না। লবণাক্ত বা মিষ্টি পানি দ্বারা গোসল করলে, কুলির ফজে সামান্য পানি থুতুর সাথে লেগে থাকে, তা গিলে ফেললে, রমজানে ওযু করার পর অনেক সময় কুলি করার পরে কিছু পানি আছে না নাই, আছে, এটা যদি সাধারণত গিলে ফেলেন কোনো সমস্যা নাই। যৌন চিন্তা করার কারণে বা কোনো বেগানা মহিলার দিকে তাকানোর ফলে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। রোজা কি হবে না, ভঙ্গ হবে না। তবে কুচিন্তা ও বেগানা মহিলার দিকে তাকানো রোজার উদ্দেশ্যের বিপরীত, রোজার উদ্দেশ্যে কি বিপরীত, এখন এটা মারাত্মক গুনাহ। এটা কি মারাত্মক গুনাহ। রোজার মাকরুহ, রোজার মধ্যে কি কি জিনিস মাকরুহ? বিনা প্রয়োজনে কোনো জিনিস চর্বণ করা, চাবানো, এটা কি মাকরুহ। মুখের ভিতরে থুতু জমা করে গিলে ফেলা, এটা মাকরুহ। নিজের স্ত্রীর ঠোঁটকে চুম্বন করা, এটা মাকরুহ। ইফতারের সময় হওয়ার পর ইফতারিতে দেরি করা, এটা কি মাকরুহ। সাহারিকে সন্ধ্যার সময় পর্যন্ত দেরি করা, স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা। তাহলে স্ত্রীরা রোজা রাখতে হলে কার অনুমতি লাগবে? স্বামীর। স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা রাখে নফল রোজা, এটা মাকরুহ হবে। কষ্ট হওয়া সত্ত্বেও মুসাফিরের জন্য রোজা রাখা। এরপরে টুথপেস্ট
বা মাজন দ্বারা দাঁত পরিষ্কার করা, এটা মাকরুহ। রোজা অবস্থায় গীবত, মিথ্যা কথা বলা, গালিগালাজ করা, টিভি দেখা, রোজা অবস্থায় কি দেখা? টিভি দেখা, এটাও কি মাকরুহ। ঠোঁটে লিপস্টিক লাগানো, যদি ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে, গড়গড়া করে কুলি করা, এবং নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এটা মাকরুহ। শারীরিক দুর্বলতা সৃষ্টি এমন কিছু করা, যেমন রক্ত দেওয়া, সিঙ্গা দেওয়া ইত্যাদি। তাহলে রক্ত দিতেও পারবে, সিঙ্গা লাগাইতেও পারবে, কিন্তু শারীরিক দুর্বলতা হলে মাকরুহ। আর যদি শারীরিক দুর্বলতা না হয়, তাহলে সিঙ্গা দিতেও পারবে, রক্তও কি নিতে পারবে। অপারগতা বেদ্য পানিতে বায়ু ত্যাগ করা, সহবাসের প্রতি উদ্বুদ্ধ করে এমন কাজে লিপ্ত হওয়া, যেমন স্ত্রীকে চুমু দেওয়া, আলিঙ্গনগ্রস্ত হয়ে শোয়া, যৌন বিষয়ে আলাপচারিতা, স্ত্রীর বিশেষ অঙ্গের দিকে প্রতি নজর করা, এগুলো সবগুলো মাকরুহ। বিশেষ প্রয়োজন ছাড়া দাঁত উঠানো বা মুখের ভিতরে ওষুধ দেওয়া, তবে যদি রক্ত বা ওষুধ গলার ভিতরে চলে যায় আর তার থুতুর সমান বা তার চেয়ে বেশি হয়, অথবা তার স্বাদ অনুভব হয়, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি ভেঙে যাবে। তাহলে এগুলা বললাম যে সমস্ত কারণে রোজা শুধু কাজা ওয়াজিব। স্বপ্নদোষ হওয়ার পরে রোজা ভেঙে গেছে মনে করে যদি কিছু খেয়ে ফেলে, মনে করেন স্বপ্নদোষ হয়েছে, এখন মনে করছে যে রোজা কি ভেঙে গেছে, এখন সে খাইতেছে, তো এই মাসালা কি? এই মাসালা হচ্ছে তার শুধু কাজা ওয়াজিব হবে, পরবর্তীতে সে কি করবে? কাজা করবে। নাকে বা কানে ওষুধ ঢাললে, কেউ নাকে ওষুধ দিছে বা কানে কি দিছে? ওষুধ দিছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই রোজাটা পরে কাজা করবে। রাত মনে করে শবে সাদেকের পর স্ত্রী সহবাস করলে, সূর্য অস্ত গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, মুখে ফান, গুল ইত্যাদি নিয়ে বিশ্রাম করে শবে সাদেকের পর জাগ্রত হলে, এই রোগ আছে না নাই? আছে। বড় রাত্রে সে অনেক আমাদের মা বোনেরা বা মুরব্বীরা রাত্রে মুখে ফান রাখছে, কি রাখছে? ফান রাখি ঘুমাই গেছে, ওই যে বড় রাত্রে খাইছে, এখন সকালবেলা যদি জাগ্রত হয়, তাহলে জাগ্রত হইলে তার রোজা ভেঙে গেছে। রোজা কি ভেঙে গেছে। তাহলে মুখে ফান, গুল ইত্যাদি নিয়ে বিশ্রাম করে শবে সাদেকের পর যদি জাগ্রত হয়, তাহলে তার রোজাটা চলে গেছে, কিন্তু পুরা দিন সে রোজাদারের মতন থাকবে। পরে আবার রোজার মাসের পরে সেই রোজাটা কি করবে? কাজা করবে। রমজানের রোজা বেঁধে অন্য রোজা রেখে ভেঙে ফেললে, রমজানের রোজা না, আপনি নিয়ত করছেন অন্য কোনো রোজা, এটা নিয়ত করে রাখতেছেন, কিন্তু ভেঙে ফেলছেন, কি করছেন? ভেঙে ফেলছেন। এই রোজাটা আপনি কাজা করতে হবে। মুসাফির সফর অবস্থায় রোজা ভেঙে ফেললে। তাহলে মোটামুটি কিছু আলোচনা করলাম, আর বাকি কিছু আরো জরুরি কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করব। কোনো কারণে রোজা ভেঙে গেলে বাকি দিন অনাহারে, মনে করুন যে কোনো কারণে রোজা কি ভেঙে গেছে, এখন কি করবে? বাকি দিনটা সে অনাহারে থাকবে। বাকি দিনটা সে কি করবে? অনাহারে থাকবে। কারণ কোরআনে কারিমে এটা ইসলামের একটা সম্মান, যালিকা ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এমনকি মাসালা আছে, কোন মহিলা যদি শবে সাদেকের পরে সুস্থ হয়, শবে সাদেকের পরে কি হয়? সুস্থ হয়। তো হাসান বসরি বলেন, তো এই শবে সাদেকের পরে সুস্থ হলে, কারণ শবে সাদেকের আগে তো খানা খেয়ে ফেলছে, এখন শবে সাদেকের পরে সে সুস্থ হয়েছে, এতদিন সে অসুস্থ ছিল। তো এমন অবস্থায় পুরা দিন সে কি থাকবে? রোজাদারের মতন থাকবে। কিসের মতন? রোজাদারের মতন থাকবে। স্ত্রীর সাথে কথা বলা অবস্থায় যদি স্বামী আর স্ত্রী কথা বলে, মুজিবির হয়ে গেলে, তাহলে এমত অবস্থায়ও এরপরে আপনার ভাব দিয়ে যদি ওষুধ পচানো হয়, ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ বা কোনো ব্যক্তি অসুস্থ, এখন ডাক্তারের কাছে গেছে, আগে তো কাপড় দিয়ে ভাব দিত, গরম করতো, এখন মেশিন আছে না নাই? আছে। এটা যদি ভাব দিয়ে যদি ভিতরে নালের ভিতরে যদি ওষুধ ফসে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি ভেঙে যাবে। ইনহেলার ব্যবহার করা, অর্থাৎ গ্যাস নেওয়া রমজানে আছে না নাই? আছে। তো অর্থাৎ হাঁফানি রোগ ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের রোজা অবস্থায় চিকিৎসকের গবেষণা অনুযায়ী, এটা চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে ইনহেলার ব্যবহার করে, অর্থাৎ গ্যাস দেয়, এখানে তার মূলত 10% বাইরে থাকে আর 90% কি ফ্যাটের ভিতরে যায়। তো এই জন্য
যদি খাদ্যনালীর ভিতরে এটা যায়, একটা যে খাদ্যনালী, আর যে মানুষ যে খায় এটা খাদ্যনালীর ভিতরে যায়, তো খাদ্যনালীর ফাঁসে দিয়ে নিকটবর্তী দিয়ে একটা রগের ভিতরে দিয়ে এই গ্যাসটা যায়, এই জন্য রোজা তার কি যাবে, ভেঙে যাবে। এরপরে ফায়ুপথে মলম, কারো যদি রোগ থাকে, কি রোগ, যে ফাইলস আছে না নাই, আছে, তো ফাইলস পায়খানা করার পরে রাস্তা জ্বালা যন্ত্রণা করে, এই ফায়ুপথে যদি কেউ মলম ব্যবহার করে তাহলে তার রোজা কি যাবে, ভেঙে যাবে। কুলি করার পর যদি ডোক গিলে, কুলি করার পর ডোক গিললে আপনার যদি সরাসরি পানি থাকে বেশি তাহলে রোজা ভেঙে যাবে। আর না হলে সাধারণত কুলি করলে যদি সামান্য কিছু পানি থাকে, যেটা সাধারণ থাকে, এটার জন্য রোজা ভাঙবে না। ভিজা আঙ্গুল যদি লজ্জাস্থানে অথবা পায়খানার স্থানে যদি ভিজা আঙ্গুল প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি ভেঙে যাবে। ফরজ গোসল না করলে, ফরজ গোসলের মাসালা তো আগে বললাম, সাহারি শেষ করে যদি বুঝে আজান হয়ে গেছে, কি আজান হয়ে গেছে, তাহলে এখন আজান উদ্দেশ্য নয়, ওই যে আগে বললাম টাইমটা দেখতে হবে। অনেক সময় ইমামের আজান আগেও কি হইতে পারে, যদি টাইম খেয়াল করে তাহলে আজানের সাথে টাইমের সাথে রোজার সাথে সম্পর্ক নয়, টাইমের সাথে, যে এখন টাইম কয়টা আর ক্যালেন্ডারে কয়টা, যদি ক্যালেন্ডারের সাথে টাইমের সাথে মিল থাকে তাহলে আজান উদ্দেশ্য নয়। আর যদি মুয়াজ্জিনের আজান আর টাইম মিলে যায় তাহলে তো যদি খানাটা এখনো ফলে খায় তাহলে সে পুরা দিন উপবাস থাকবে, এই রোজাটা আবার কি ফলে রাখতে হবে, যেহেতু আমার টাইম শেষ। ইফতারিতে হিন্দুদের সাথে ইফতার করা যাবে কিনা, একসাথে বসলে, এমনকি কোনো হিন্দু যদি ইফতারে প্লেটে টাকাও দিতে চায়, মাসালা কি, একসাথে চাকরি করে, তো চাকরি করলে সেও কিছু দেয় বা একসাথে ইফতার করতে পারবে কিনা। মাসালা হচ্ছে সে যদি পুণ্যের কাজ মনে করে আপনার ইফতারিতে শরীক হওয়ার, আর এটা সে নেক মনে করে, পুণ্যের কাজ মনে করে, তাহলে তার ওই ইফতারি খাওয়া বা একসাথে খাওয়া কি আছে, জায়েজ আছে। তবে তাদের সাথে একসাথে বসে ইফতার করাটা অভ্যাস করা মাকরু, অভ্যাস করা কি মাকরু। হস্তমৈথুনের মাধ্যমে যদি কেউ হস্তমৈথুন করে, হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে এই রোজাটা কাফারা লাগবে না, কাজা করবে। কি করবে? কাজা করবে, অর্থাৎ একটার পরিবর্তে। এই মজলিসকে বলা হয় ফেকার মজলিস। বলেন কিসের মজলিস? ফেকা। ফেকা হচ্ছে কোরআন এবং হাদিসের নির্যাস। কেউ যদি এতটুকু জ্ঞান না রাখে, একটা মাসআলা সরাসরি কোরআন থেকে বের না করার, এবং কেউ যদি এই সাহস না রাখে, এই জ্ঞান না রাখে, একটা মাসআলা তার দৈনন্দিন জীবনের সরাসরি হাদিস থেকে বের করার, কেউ যদি এই জ্ঞান না রাখে, একটা মাসআলা কোরআন এবং হাদিস এবং নবীজির পরে যেই হাতে গড়া তার লোকদ্বয় তথা সাহাবায়ে কেরাম ছিলেন, এরা ওই মাসআলা নিয়ে কি গবেষণা করেছেন, এটা যদি তার বুঝ না থাকে তাহলে সে যুগের তথ্যভিত্তিক কোরআন এবং হাদিস গবেষণা ভিত্তিক যুগের আলেমরা কি বলেছেন সেটা নিয়ে মাসআলা ফিকির করা, সেটাকে বলা হয় ফেকার বুঝ। সেই ফিকহি মাসআলার আলোচনা আমরা বসেছি। এটা যদিও আমরা স্বল্প কিছু লোক এখানে বসে রয়েছি, তবে বসছি কোন জায়গায়? পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, সেটা কি বলেন? মসজিদ। এই দামি জায়গায় বসছি, সব রয়েছে না গুনাহ আছে?
গুনাহ নাই এটা তবে কি নিশ্চিত। আর আমরা যে বসছি, এই যে একটা মাজলিস, এই বৈঠক, এই বৈঠকের ফজিলত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, এমন একটা ফিকর আলোচনার মজলিস 60 বছর ইবাদত করার চেয়ে উত্তম। কেউ যদি এই মজলিসে না বসে অন্যান্য ইবাদত করে, তার 60 বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই মাজলিসের ব্যক্তিদের একজনের আমলনামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে ইলমের আলোচনা। বলেন কিসের আলোচনা? জ্ঞানের আলোচনা। এজন্য তো এক সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, যত সম্ভব আবু যর গিফারি, ওই সাহাবীকে বলেন যে আমার সাহাবী, তুমি সকালবেলা হলে কোরআনের একটা অধ্যায় শিখো, তাহলে তুমি কি পাইবা জানো? 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইবা। আর যদি ফাতাআল্লামু বাবান, আর যদি তুমি ইলমের একটা অধ্যায় শিখো, আমিলা লাউ ইউলাম বা ইউমাল, আমল হোক বা না হোক, সেটাতে তুমি 1000 নফল রাকাত, 1000 নফল নামাজ পড়ার তুমি সওয়াব পাইবা। আমল হোক বা না হোক। মনে করেন কেউ যদি ইস্তেনজার মাসআলা শিখে, তায়াম্মুমের মাসআলা শিখে, এখন কি তায়াম্মুমের, বিশেষ করে বাংলাদেশে সাধারণত তায়াম্মুমের মাসআলার দরকার নাই, কারণ বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের মানুষের উপর এমন একটা এমন একটা মূল্যবান দেশ, যেই দেশে ঋতুগুলা ঠিক ভাবে থাকে, 24 ঘন্টা ভাগ করা থাকে দিন এবং রাত, যেই দেশের ফল ফলাদি তরুতাজা পাওয়া যায় না? যায় না? যায়। পৃথিবীতে যদি পুরা ঋতুগুলা ঠিক থাকে, তাহলে সেটা একমাত্র বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যদিও বাংলাদেশে মানচিত্রের ভিতরে লেখা শুধু সামান্য দেখা যায়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের উপর আল্লাহ তাআলার সরাসরি রহমত আছে। এখানে পানির কোনো কি নাই, অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন। অথচ এই দেশ পাড়িয়ে অন্য জায়গায় যান, এখন পানির চিন্তা আছে না? নাই? আছে। তাহলে মনে করেন তায়াম্মুমের মাসালা সে শিখে রাখলো, যদি এখন তার তায়াম্মুমের প্রয়োজন নাই, তারপরও কত রাকাত নফল নামাজের সওয়াব? 1000 নফল নামাজের কি সওয়াব? 1000 রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথা আমরা সবাই জানি যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তবে কেমন আমল করবা? আমলটা উত্তম হতে হবে। আমলটা কি হইতে হবে? দুনিয়াবি কোনো কাজ একের উপর আরেকজনের প্রাধান্য আছে না? নাই? তো প্রাধান্য দেয় কিভাবে? তার শিক্ষা, দীক্ষা, কথোপকথন, লেবাস এবং চারিত্রিক সনদ। যার আগে কাজে কর্মে যার ঠিক, সে চাকরিতে 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার। আল্লাহ তাআলার কাছেও আমলের অনেক বড় কি দাম। তো ইবাদতের ভিতরে কিছু ইবাদত রয়েছে মৌসুমী ইবাদত। বলেন কি ইবাদত? যেমন ফল ইত্যাদির ভিতরে কিছু মৌসুমী ফল রয়েছে, যেই ফলগুলো আপনি সবসময় পাবেন না। তো ইবাদতের ভিতরেও কিছু ইবাদত
যেটা 12 মাস 12 বছর থাকে, সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? আর কিছু ইবাদত রয়েছে, মৌসুমী ইবাদত, সৃজনে আসে, সেটা হচ্ছে রমজানের রোজা। কথা ঠিক না বেঠিক? যাকাত, আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন সে কি দিবে? যাকাত দিবে। আল্লাহ তাআলা যাকে টাকা পয়সা